নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব সহজ পদ্ধতিতে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে সহজভাবে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, একটি মাত্র উপকরণে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া মূল কথা হচ্ছে একবার একটু বেশি করে তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রে আমি প্রায় 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা সিদ্ধ চালের যে গুঁড়োটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, অবশ্যই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আমি এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। তবে আপনারা যদি ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করবেন। আর হালকা কুসুম গরম জলটা ব্যবহার করলে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর শুকনো চালের গুঁড়ো জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, তাই একবারে জলটা দেব না, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। তবে আবারও বলবো, একটুও যেন দানা থাকে না, দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলে ভালো হবে। তবে চামচের সাহায্যে মথে নিলে হবে না, হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। তাইলে দেখবেন ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই ফুলবে, খেতেও কিন্তু অনেক নরম হবে। তবে এই পিঠাগুলো যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যায় তা না। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার পিঠাগুলো সেগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, দেখতেই পারছেন। একবারে কিন্তু ফোমের মতো করে তৈরি করে নিলাম। তবে আমার মনে হয় ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। চেলে নিলে আর কোনো সমস্যা হবে না, খুব ইজিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তবে এই ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে এই যে ভিতরে দানাটা রয়েছে, দানাটা কিন্তু থাকবে না। আর চেলে নেওয়ার যে ঝামেলাটা সেটাও কিন্তু করতে হতো না। যাই হোক, আমার ভিতরে অনেকটা দানা রয়ে গেছে, তার জন্য আমি একটু চেলে নিব। চেলে নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডোটা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। আর একটু নরম করে তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এবার এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নেব। এটাতে ফুড কালার ব্যবহার করব। আমি কিন্তু দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করব। আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তাছাড়া আমি আবারও বলছি, একবার একটু বেশি করে তৈরি করে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা যদি কালারটা পছন্দ করেন, মানে সামান্য একটু কালার ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। ডোগুলো আমি রেডি করে নিলাম। আর এখন এই ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। প্লাস্টিকের ব্যাগে খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যায়। তবে আপনারা চাইলে সিরিঞ্জের সাহায্যেও এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। সিরিঞ্জেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। আর হাতের কাছে সিরিঞ্জ থাকলে সিরিঞ্জের সাহায্যে আপনারা তৈরি করতে পারেন, অথবা নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোগুলো আমি রেডি করে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু একবার সহজ একটা ডিজাইন, এর চেয়ে সহজ আর ডিজাইন হয় না।
আর প্লাস্টিকের মুখটা কিন্তু খুব ছোট্ট করে কেটে নিতে হবে, তাহলে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। দেখতেই পারলেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। এবার যে সাইটের ডিজাইনটা আছে সেটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সাইটের ডিজাইনটা কিন্তু একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। পিঠার সাইডের ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, আমি আবারও বলছি। তবে সামান্য পরিমাণে ফুড কালার একটু ব্যবহার করলে পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। একইভাবে আপনাদের আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দেব। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা তৈরি করা কতটা সহজ। তবে দেখতে হয় অপূর্ব। আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো তৈরি করতে যে অনেক সময়ের দরকার তাও না। আমি আবারও বলছি, একবারে কম সময়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এরপরে পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এগুলো পিঠা ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, একবারে কম সময়ে ভাপিয়ে নেওয়া যাবে। তাছাড়া ভাপিয়ে নেওয়ার পরে আপনারা রৌদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। আর রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর যেহেতু চালের গুঁড়োর পিঠা, এগুলো হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর যদি রৌদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকিয়ে নিতে পারেন। তবে আবারও বলবো, যদি আপনাদের হাতের কাছে সিরিঞ্জ থাকে সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নিতে পারেন। এই যে লেয়ারগুলো এখন দেওয়া হচ্ছে, লেয়ারগুলো কিন্তু সমান হবে, পিঠাটা দেখতে আরও ভালো লাগবে। এবার আমি সামান্য পরিমাণে একটু সবুজ কালারটা ব্যবহার করব। আর হলুদের মধ্যে একটু সবুজ কালার হলে দেখতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি, জলটা হাই হিটে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠা দিয়ে দিতে হবে। একটা পিঠা আমি দিয়ে দিলাম। আর এগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা ভাপিয়ে নিতে পারেন, তাহলে সময়টাও কম লাগবে। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম, আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরও ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে অনেক কয়েকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, তবে এখনও ভাপিয়ে নেওয়ার বাকি রয়েছে, আমি পরে ভাপিয়ে নেব। দেখতেই পারছেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। আর ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে। তবে আবারও বলবো, আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো আমি একবারে বড় করেই তৈরি করে নিলাম। তবে আবারও বলবো, আপনারা কিন্তু এই পিঠাগুলো বড় ছোট করে তৈরি করে নিতে পারেন।
এই পিঠাগুলো যখন শুকানো হবে, শুকানোর পরে যখন ভেজে নেবেন পুরো কড়াই কিন্তু ভর্তি হয়ে যাবে। তাই বলছি আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো আমি রোদ্রে শুকাবো না, ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আবারও বলবো, আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকলে রোদ্রে শুকিয়ে নেবেন, অথবা ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন, কিংবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পারছেন কোনো রকম আঁকা বাঁকা হয়নি। আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আর এগুলো যেহেতু শুকনো পিঠা, হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই পিঠাগুলো আপনারা ভেজে দিতে পারেন এবং শিরার সাথে পরিবেশন করতে পারেন। দেখবেন আপনার অতিথি অনেক খুশি হবে। এবার আমি সবগুলো পিঠা শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু আঁকা বাঁকা হয়নি। আর এগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম। তবে রোদ্রে শুকালে একটু কিন্তু বাঁকা হয়ে যেত, তবে সমস্যা নেই। রোদ্রে শুকালে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাটা দেখতে কিন্তু বেশি সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। আবারও বলবো, হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা ভেজে দিতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেবেন আর তুলে নেবেন। তবে হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিলে কালারটা ঠিক থাকবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে আপনারা ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনির শিরা অথবা গুড়ের শিরা ব্যবহার করে পিঠাগুলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। একইভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যেমনই সুন্দর তেমনই মুচমুচে, খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।